আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আল কোচিং এর পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে আবার হাজির হয়েছি তোমাদের মাঝে। দেখো, আমরা অষ্টম শ্রেণীর 4 পার্ট দাগের একটি অঙ্ক সমাধান করাবো। সুন্দর একটি অঙ্ক, হ্যাভি সুন্দর একটি অঙ্ক, সহজ, খুব সহজ। চলো আমরা সমাধান করি। দেখো, বলেছে a সমান সমান 4, b সমান সমান 6 এবং c সমান সমান 3 হলে, অর্থাৎ c সমান সমান 3 হলে 4ab স্কয়ার মাইনাস 16ab স্কয়ার c প্লাস 16b স্কয়ার c স্কয়ার মান নির্ণয় করো। এর মান নির্ণয় করো। তো আমরা এই অঙ্কটি যদি তুমি সরাসরি মান পাঠিয়ে দাও তাও কিন্তু হবে, কিন্তু ওইটা আসলে অনেক বড় হয়ে যাবে। হ্যাঁ, তো আমরা যেহেতু অঙ্ক আসলে একটা লজিক নিয়ে চলে, অঙ্ক লজিক মেনটেন করে, সেটা আমরা পারি যে ওইটাকে একটা সূত্রে ফেলায়, অর্থাৎ এই অংশটুক যে প্রদত্ত দেওয়া আছে এই অংশটুককে আমরা করি। প্রিয় শিক্ষার্থী দেখো, তাহলে আমরা লিখতে পারি আছে থ্রি। ওকে, অতএব প্রদত্ত রাশি, আমাদের যে রাশিটি আছে সেটি হচ্ছে আমাদের প্রদত্ত রাশি। তো প্রদত্ত রাশি পাতিয়ে আমরা চলো রাশি a স্কয়ার b স্কয়ার মাইনাস ab, যদি আমরা একটু চিন্তা করি, দেখো 4a স্কয়ার b স্কয়ার যদি আমরা 2ab স্কয়ার, তাহলে কিন্তু দেখো 2ab স্কয়ার লেখা মানে 2 দুগুণে 4, এরপরে স্কয়ার আছে মানে a স্কয়ার, b এর পরে স্কয়ার আছে মানে b স্কয়ার, অর্থাৎ সে একই কথা। তো 4a স্কয়ার b স্কয়ারে আমরা 2ab স্কয়ার লিখছি, সেই একই কথা দ্বারা প্রকাশ পায়। মাইনাস আমরা যে সূত্রটি যেতে যাচ্ছি সেটি হচ্ছে b, আমরা দেখো a স্কয়ার কিন্তু আমরা পেয়ে স্কয়ার পেয়ে গিয়েছি। এখন আমাদের দরকার 2ab, তাই না? সূত্র যদি আমরা নিতে চাই, সূত্র যদি আমরা বাস্তবায়ন করতে চাই, তাহলে আমাদের 2ab দরকার না? তো আমরা দিলাম 2, এই সূত্রের 2। এবারে a 2ab ধরছো অলরেডি, তাহলে 2ab নাও। লাগবে হচ্ছে b, b এটা ফাঁকা রাখো। দেখো এবার 16b স্কয়ার c স্কয়ার দেখি তুমি যদি 4bc স্কয়ার লেখো, তাহলে 4 16 আর b স্কয়ার কিন্তু তুমি পেয়ে গেছো, বি পেয়ে গেছো না? এখানে সূত্রে 2a বাকি আছে b, তুমি চোখ বুঝে এখানে 4bc লিখে দাও। তাহলে দেখো সুন্দর করে হয়ে গেছে। 2ab স্কয়ার 4a স্কয়ার হয় 4 4 4 16, a আর b b গুণ করলে b স্কয়ার আর c, অর্থাৎ 16ab স্কয়ার c। অর্থাৎ দেখো যে জিনিসটা এইটা কিন্তু এর লজিক মানছে, আর এইটা কিন্তু মানে এই লাইনে আর এইটা এই লাইনে কিন্তু সেম জিনিস, এইটাই হচ্ছে সূত্রের ম্যাজিক। তো এরপর আমরা কি করতে পারি, তাহলে 2 যেহেতু আমরা পেয়েছি তাহলে এইটার মূল হচ্ছে মাইনাস বি হোল স্কয়ার, তাই না ভাইয়া? এইটার মূল কি হবে? এইটার মূল তাহলে হবে 2ab মাইনাস 4bc এর হোল স্কয়ার, তাই না? তার মানে এইটার পরে কিন্তু আমরা এই সূত্রটা ইমপ্লিমেন্ট করতে পারি, এইটা থেকে কিন্তু আমরা এই সূত্রটা পাই, যা এর মূল হচ্ছে এইটা। এবার দেখো 2a এর মান কত আছে ভাইয়া? 4, b এর মান কত আছে? 6 মাইনাস 4 b এর মান কত আছে ভাইয়া? 6, c এর মান কত আছে? 3 এর স্কয়ার। যে তোমার জায়গা একটু শর্ট, অর্থাৎ জায়গার পর্যাপ্ত জায়গা নাই, আমি এই পাশে একটু এদিকে খেয়াল করো। দেখো তাহলে এরপরে আমরা কি লিখতে পারি? এই যে 4 দুগুনি 8, 6 8 48, এরপরে 48 মাইনাস 72 এর উপরে স্কয়ার। এবার দেখো তুমি 48 মাইনাস 72 যদি তুমি করো, তাহলে আমাদের আসবে হচ্ছে 72 48 থেকে 72 যদি তুমি বাদ দাও, অর্থাৎ 72 থেকে 48 বরাবর 4 4 1 5 2, অর্থাৎ আমাদের মাইনাস 24 আসে। আমাদের মাইনাস কত আসে? 24 আসে। মাইনাস 24
যেহেতু বড়টার সামনে মাইনাস ছিল এই জন্য মাইনাস আসছে, যোগ বিয়োগ করলে 24 আসে। এবার দেখো -24 আর -24 মাইনাস 24 আর 24 যদি তুমি গুণ করো তাহলে 24 আর 24 গুণ করলে কত হয়? 24 গুণ 24 4 16 6 হাতে 1 8 আর 1 হচ্ছে 9 0 4 দুগুণে 8 2 দুগুণে 4 6 8 আর 9 17 7 হাতে 1 5 576 হয় মেবি 576 হয়, হ্যাঁ 576 হয়। তাহলে আমাদের এখানে হবে 576। তো দেখো প্রিয় শিক্ষার্থী, আসলে ব্যাপারটা হচ্ছে যে মূল যে টপিক সেটা হচ্ছে আমরা এই থেকে একটা সূত্র ফেলাইছি, যে সূত্রটা খুব সহজে ইজিলি করছি। হ্যাঁ, সে সূত্র মূলটুক পাতিয়ে মান পাতায় আমরা এটা করছি। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা অঙ্কটি বুঝেছো। আল্লাহর কোচিং এর পক্ষ থেকে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের মতন বিদায় দিচ্ছি। আল্লাহ হাফেজ।